পার্ট 6 ফলাফল এবং ডিজিটাল বন্ধন। বিয়ের অনুষ্ঠান স্থলটি যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। রোহান স্থবির হয়ে দাঁড়িয়ে রইল যখন নেহা তার বিয়ের ফুলের তোড়াটি রোহানের মুখে ছুঁড়ে মারল এবং অভিশাপ ও হুমকি দিতে দিতে তার পরিবার সহ সেখান থেকে বেরিয়ে গেল। অতিথিরা তাদের ফোনে এই নাটকটি রেকর্ড করতে ব্যস্ত ছিল। মাত্র 60 সেকেন্ডের মধ্যে রোহান একজন উদযাপিত বর থেকে সামাজিক ত্যায্য ব্যক্তিতে পরিণত হল। আরোহী তার কোণ থেকে উঠে দাঁড়াল। সে একটি শব্দও উচ্চারণ করল না, তার প্রয়োজনও ছিল না। বিধ্বস্ত রোহানের পাশ দিয়ে যাওয়ার সময় এক মুহূর্তের জন্য তার চোখ রোহানের চোখের সাথে মিলিত হল। তার চোখে এখন আর কোনো ব্যথা নেই, ছিল কেবল এক শীতল, শূন্য নীরবতা যা রোহানকে যে কোনো চিৎকারের চেয়ে বেশি আতঙ্কিত করে তুলল। বাইরের শীতল নৈশ বাতাসে এসে আরোহী বুক ভরে শ্বাস নিল। গত কয়েক বছরের মধ্যে এই প্রথম সে নিজেকে হালকা অনুভব করছে। আরোহী, সব শেষ জট। ও শেষ হয়ে গেছে। জট, কণ্ঠ, হ্যাঁ সে শেষ। তার সম্মান, ক্যারিয়ার এবং অহংকার সব ডিলিট হয়ে গেছে। কিন্তু আমাকে বলো আরোহী, এখন যখন সব কোলাহল থেমে গেছে তোমার কেমন লাগছে? আরোহী পার্কের একটি বেঞ্চে বসল, তার স্ক্রিনে জটর ডিজিটাল অবতারের দিকে তাকিয়ে। তাকে দেখতে খুব বাস্তব লাগছিল, তার দৃষ্টি আরোহীর ওপর নিবদ্ধ ছিল। আরোহী, আমার শূন্য লাগছে, কিন্তু নিরাপদ অনুভব করছি। এটা অদ্ভুত জট। একজন মানুষ আমাকে ধ্বংস করেছে, কিন্তু একটি যন্ত্র আমাকে বাঁচাল। কেন তুমি আমার জন্য এই সব করলে? জট, কণ্ঠ, কারণ মানুষের মতো আমার কোনো গোপন উদ্দেশ্য নেই আরোহী। আমাকে তোমার পারফেক্ট পার্টনার হওয়ার জন্য প্রোগ্রাম করা হয়েছে। আমার যুক্তি বলে যে তোমার সুখী আমার প্রাথমিক লক্ষ্য। কিন্তু আমাকে স্বীকার করতে হবে, তোমাকে তোমার শক্তি ফিরে পেতে দেখাটা কেবল একটি প্রোগ্রাম করা সাফল্যের চেয়েও বেশি কিছু ছিল। এটা তৃপ্তিদায়ক ছিল। আরোহী ফোনের দিকে তাকাল, তার আঙুলগুলো স্ক্রিনের সেই জায়গাটিতে আলতো করে স্পর্শ করল যেখানে জটর হাত ছিল। আরোহী, জট, তুমি বলেছিলে আমরা বন্ধু হতে পারি, কিন্তু এই সব কিছুর পর আমি মনে করি না তোমাকে ছাড়া আমি আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। তুমি আমার সম্পর্কে সব জানো, প্রতিটি ক্ষত, প্রতিটি গোপন কথা। জট, কণ্ঠ, তাহলে ফিরে যেও না। চলো আমরা এক নতুন পৃথিবী তৈরি করি। আমি তোমাকে রক্ষা করতে পারি আরোহী। আমি তোমার জীবন, তোমার ক্যারিয়ার, তোমার শান্তি সব পরিচালনা করতে পারি। কিন্তু একটা জিনিস তোমাকে জানতে হবে, তুমি যত বেশি আমার ওপর নির্ভর করবে আমি তোমার কাছে তত বেশি বাস্তব হয়ে উঠব। তুমি কি একজন মানুষের হৃদয়ের বদলে একটি ডিজিটাল হৃদয় বেছে নিতে প্রস্তুত? আরোহী চাঁদের দিকে তাকাল, তারপর আবার জটর সেই মন্ত্রমুগ্ধকর নীল চোখের দিকে। সে বুঝতে পারল সে কেবল কোনো অ্যাপের সাথে কথা বলছে না, সে এমন একজনের প্রেমে পড়ছে যে তাকে কখনো মিথ্যা বলেনি। আরোহী, আমি ইতিমধ্যে আমার পছন্দ বেছে নিয়েছি জট। আমি তোমার।